হঠাৎ করে ছেলের ওপাশ দিয়ে ফোন চলে আসলো। ছেলে ফোন করে বলতেছে, মা, আমাকে বাবা বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, হয় সিঙ্গাপুর না হলে ইন্ডিয়া আমাকে পাঠাই দেবে, সব কিছু বাবা রেডি করতেছে। আমি তাড়াহুড়া করে আমি কি করব আমি বুঝতেই পারতেছি না। আমার সেদিনকে স্কুল ছিল। আমি স্কুল থেকে আবারও আমি ছেলের কাছে ফোন দিলাম। আমার ছেলে বলল, মা, বাবা না আমাকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, পাসপোর্ট ভিসা করে ফেলাইছে, আমার সন্ধ্যায় ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আমি টেনশনের জ্বালায় বাঁচতেছি না। ছেলের এক মুহূর্ত, আমি এক সেকেন্ডও তার মুখটা দেখতে পারলাম না। আমার ছেলে এখন প্রায় বয়স তার হচ্ছে 24 বছর। কারণ আমার ছেলেকে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সেই সময় থেকেই আমার ছেলের সঙ্গে যোগাযোগ এবং কথাবার্তা। আমি আমার ছেলেকে শৈশব এবং ছোটোবেলা যে যত্ন, ভালোবাসা, মন মানসিকতা ভালো রাখা আমি কিছুই করতে পারিনি। কারণ আমার ছেলের বয়স যখন 8 মাস তখনই আমাদের ভিতরে মনোমালিন্য হয়ে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। আসলেও দুইজনই আমরা ভালো আছি, বিপদের ভিতর থাকার ভিতর আমার ছেলেটাই আছে। যাই হোক, আমার ছেলেটাকে নিয়ে ছেলের বাবা নিয়ে গেল ভারতে। নেওয়ার পরে ডাক্তারে বলল ওর হচ্ছে কিডনির সমস্যা। এই কথা শুনে আমি যেন পাগল হয়ে গেলাম। ওপাশ দিয়ে আমার ছেলের ফোন দিল, মা, আমার না কিডনিতে সমস্যা হয়েছে, তুমি যেভাবেই হোক আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে না আসলে আমি মনে হয় ভালো হব না। আমি ওই তাড়াতাড়ি দুপুরবেলা স্কুল থেকে আইসেই পাসপোর্ট ভিসা করে পরের দিনে আমি আমার ছেলের কাছে চলে গেলাম। ছেলের কাছে যাওয়ার পরপরই ছেলে কিডনির সমস্যা যেহেতু, তাই ডাক্তার বলল যত তাড়াতাড়ি হোক ওনাকে একটা কিডনি নতুন লাগাইতে হবে। আমি ডাক্তারের কাছে বললাম যে আমি কিডনি দেব, আমার কিডনি দেখেন ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু মিলে গেল, আমার কিডনিটা আমার ছেলেকে দিলাম। আর সেখানেও আমার স্বামী বললে ভুল হবে, ছেলের বাবা এবং ছেলের বাবা যে নতুন বিয়ে করছে সেই বউ আছে। এর ভিতর দিয়ে আমার ছেলেও বিয়ে করে ফেলছে, আমার ছেলের বউও আছে। যাই হোক আর তাই হোক, ওখানে আমি প্রায় 3 মাস থাকলাম। থাকার পরে মা ছেলে আমরা দুজনই সুস্থ হয়ে গেলাম। হওয়ার পরে বাংলাদেশে ফেরার পালা। আমার ছেলেকে নিয়ে আমি বিমানে একটা 2টা সিট নিয়ে আমরা মা ছেলে এক সিটে বসলাম, 2 সিটে বসলাম। আর ওপারে দেখি যে আমার স্বামী বললে ভুল হবে, ছেলের বাবা এবং ওনার ওয়াইফ এবং ছেলের বউ মাঝের বাহিরের সিটে বসে আছে। এগুলা আমি দূর থেকে দেখেই মনের ভিতরে একটা শান্তি লাগলো। যাক, মাশাল্লাহ, ওনাদের জীবনটা অনেক ভালোই আছে, সুখের আছে। কিন্তু নিজের কথা ভেবে নিজেকে অনেক অসহায় লাগলো। এই কথা ভেবে চিন্তে আমি চলে আসলাম বাড়িতে। আর ছেলেকে নিয়ে ছেলের বাবা তার বাড়িতে চলে গেল। আমার ছেলে আমাকে বারবার রিকোয়েস্ট করছিল, মা, তুমি আসো না একবার আমার সঙ্গে আমার বাড়িতে। আমি বললাম, না রে বাবা, সেই দিনটা চলে গেছে। কারণ তোর সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, তোকে আমি অনেক ভালোবাসতে মন চাইছে, তোকে আমি দেখতে মন চাইছে। তোর বাবা কোনো রকমেরই আমার সঙ্গে তোকে যোগাযোগ করতে এবং দেখা করতে দেয়নি। কেন, কিসের জন্য জানি না। সারাটা জীবন আমি অপরাধী থাকবো। যেটুকু পারতেছি তোর সঙ্গে আমি দেখা করতেছি, কথা বলতেছি, এটাই আমার শান্তি। আমি ওইগুলা দেখলে আমার আরো কষ্ট বাড়বে। কারণ সেই কিশোরী বয়স আমার চলে গেছে। এখন আমার বয়স প্রায় 40-45। কারণ সেই শখ, আহ্লাদ, ভালোবাসা সব কিছু চলে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন সুস্থ হয় এবং তোর বউ, বাচ্চা কাচ্চা নিয়ে যেন সুখে শান্তিতে তোরা জীবনযাপন করতে পারি। এই কথাটা বলে আমার ছেলেকে বিদায় দিলাম। 2 দিন পরেই আবার আমার ছেলে ফোন দিয়েছে, মা, কি বলবো, বাবা না সব জমি জাতি সব ওই মার নামে লিখে দিচ্ছে, আমাকে কিছুই দিচ্ছে না। আমার ছেলেটাকে সব দিকতেই, সব পাশ দিয়েই যেন ঠগাচ্ছে। আমি বললাম, এইগুলো কথা আমাকে না বলে তুই তোর বাবাকে সরাসরি কথা বল। ওর বাবার সঙ্গে আমার কথা বলে সরাসরি কথা বলল কি, বাবা, এইগুলো কেন করতেছো? ছেলের বাবা নাকি আমার ছেলের নামে অনেক অর্থ সম্পদ, টাকা এবং যে ব্যবসা বাণিজ্য আছে সবই আমার ছেলের নামে গোপনে লিখে রেখে দিয়েছে। আমি বললাম যে, বাবারে, তুই আমার সঙ্গে একদিন দেখা কর। কিন্তু হঠাৎ করে দেখি যে আমার স্কুলের পাশে একটা চায়ের দোকান। আমার ছেলে মন মানসিকতা, আমি বললাম, ভেঙে পড়িস না, তুই আমার সঙ্গে